প্রিয় দর্শক, বাংলা ব্যান্টার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা আমেরিকার মাটিতে ইরানের সম্ভাব্য হামলা নিয়ে কিছু কথা বলবো। মার্কিন ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা এফবিআই সম্প্রতি ক্যালিফোর্নিয়ায় পুলিশ বিভাগকে সতর্ক করেছে যে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ হিসেবে পশ্চিম উপকূল বা ক্যালিফোর্নিয়াতে ড্রোন হামলা চালাতে পারে ইরান। ফেব্রুয়ারির শেষ দিকে এই সতর্কবার্তা জারি করা হয়েছিল বলে এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়। এফবিআই এর ওই সতর্কবার্তায় বলা হয়, আমরা সম্প্রতি তথ্য পেয়েছি যে যদি যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালায় তাহলে তার সম্ভাব্য একটি হামলা চালানোর পরিকল্পনা করছে তারা আমেরিকাতে। ফেব্রুয়ারির শুরুর দিকে ইরান এই পরিকল্পনা করে। এই হামলা হবে মার্কিন উপকূলের কাছে একটি অপরিচিত জাহাজ ও ড্রোন ব্যবহার করে, বিশেষ করে ক্যালিফোর্নিয়ার কোনো অজানা লক্ষ্যবস্তুতে। এদিকে মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা সাম্প্রতিক সময়ে মেক্সিকোর মাদক চক্রের ড্রোন ব্যবহার করা নিয়ে উদ্বিগ্ন, কারণ এই প্রযুক্তি দিয়ে মেক্সিকো সীমান্তের কাছে মার্কিন সেনাদের বা কর্মীদের উপর হামলা চালানো হতে পারে। মেক্সিকান মাদক পাচার চক্রের নেতারা ড্রোনে বিস্ফোরক বহন করে সীমান্তের কাছে মার্কিন পুলিশ ও সেনাদের উপর যুক্তরাষ্ট্রের ভিতরে হামলা করার ঘটনা আগে কখনো হয়নি। তবে এ ধরনের ঘটনা ঘটলে সেটা হবে নতুন কিছু এবং এটি একটি সম্ভাব্য পরিস্থিতি বলে গোয়েন্দারা ধারণা করছেন। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটির সাবেক কর্মকর্তা এবং এবিসি নিউজের লেখক জন কোহেন বলেন, তিনি ড্রোন যুদ্ধে প্রশান্ত মহাসাগর ও মেক্সিকো উভয় দিক থেকে হামলা আসতে পারে বলে উদ্বিগ্ন। কোহেন বলেন, আমরা জানি ইরানের মেক্সিকো ও দক্ষিণ আমেরিকায় ভালো উপস্থিতি আছে, সেখানে তাদের সম্পর্কে ভালো ড্রোন আছে এবং এখন হামলা চালানোর জন্য কারণও আছে। এফবিআই এই সতর্কবার্তা দিয়ে ভালো করেছে, কারণ এতে রাজ্য ও স্থানীয় কর্মকর্তারা এ ধরনের হুমকির জন্য প্রস্তুতি নিতে পারবে। এমন তথ্য আইন শৃঙ্খলা রক্ষাকারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদিও এফবিআই স্পষ্ট করেনি কিভাবে বা কখন ড্রোন ব্যবহারকারী জাহাজ যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের কাছাকাছি আসতে পারে, তবে গোয়েন্দাদের দীর্ঘদিন ধরে উদ্বেগ আছে যে এসব সরঞ্জাম আগে থেকেই জমা রাখা হতে পারে, যেন ইসরায়েল বা যুক্তরাষ্ট্র ইরানের উপর আক্রমণ করলে তা ব্যবহার করা যায়। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম বলেছেন যে ইরান যুদ্ধের প্রতিশোধ হিসেবে পশ্চিম উপকূলে ড্রোন পাঠানো হতে পারে। এফবিআই এমন সতর্ক করা সত্ত্বেও রাজ্যের জন্য কোনো আসন্ন হুমকি নেই। নিউসাম আরো বলেন, ড্রোনের সমস্যা সবসময় তাদের মাথায় আছে এবং তারা সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত। তো এফবিআই সতর্কবার্তা বলা হয়েছে, ইরান দেশের বাইরে গোপন সেল সক্রিয় করতে পারে। এবিসি নিউজ জানিয়েছে, ইরান দেশের বাইরে তাদের স্লিপার সেল বা গোপন ইউনিটগুলি সক্রিয় করতে পারে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পরে সন্দেহভাজন এনক্রিপ্টেড বার্তা আদান প্রদান শনাক্ত করা হয়েছে, যা মেক্সিকো ও দক্ষিণ আমেরিকা সহ বিভিন্ন দেশে হামলার অপারেশনাল ট্রিগার হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ট্রাম্প বলেছেন তিনি এর মধ্যে জানেন ইরানের স্লিপার সেলের এজেন্টরা কোথায় আছে। ট্রাম্প বলেন, ইরানের স্লিপার সেলগুলো কোথায় আছে তা তিনি জানেন, কিন্তু তাদেরকে তিনি গ্রেপ্তার করবেন না। সাংবাদিকদের আশ্বস্ত করে ট্রাম্প বলেন যে পুরো বিষয়টি তার পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। আপাতদৃষ্টিতে মনে হচ্ছে দেশের আনাচে কানাচে ইরানের স্লিপার সেল বা গোপন ঘাতক দলগুলোর উপস্থিতি নিয়ে প্রেসিডেন্টের বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। তবে বিদেশি বিশৃঙ্খলাকারী এজেন্ট বা অরাজকতা সৃষ্টিকারীদের অবস্থান সম্পর্কে তিনি পুরোপুরি অবগত এবং এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা তার নেই। এর পরিবর্তে তিনি তার চিরাচরিত বুলি আওড়িয়েছেন। আমেরিকার বর্তমান নেতা হিসেবে এই সম্ভাব্য বিপজ্জনক পরিস্থিতিকে সরাসরি মোকাবেলা করার বদলে তিনি এই সমস্যার দায়ভার সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের উপর চাপিয়ে দেওয়ার পথ বেছে নিলেন। তো সন্ত্রাসবাদের আশঙ্কায় যুক্তরাষ্ট্রে থাকা ইরানিরা নজরে আছে বলে ট্রাম্প মন্তব্য করেছেন। ইরানের সঙ্গে যুদ্ধের প্রেক্ষাপটে অভ্যন্তরীণ সন্ত্রাসবাদের সম্ভাব্য ঝুঁকি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দেওয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে যুক্তরাষ্ট্রে বসবাসরত ইরানিদের উপর নজরদারি চালাচ্ছে মার্কিন প্রশাসন। ফক্স নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমরা তাদের উপর অত্যন্ত সতর্কতার সঙ্গে নজর রাখছি। বর্তমানে তারা আমাদের নজরদারির আওতাধীন। যুদ্ধ আরো দানা বাঁধলে জাপানিজ আমেরিকানদের মতো ইরানের মানুষদেরকেও বন্দি ক্যাম্পে পাঠানো হতে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়
আমেরিকায় জাপানিজ বংশোদ্ভূত নাগরিকদের বন্দী করে একটি ক্যাম্পে রাখা হয়েছিল। ইরানের সাথে আমেরিকার যুদ্ধ যদি স্থলযুদ্ধের দিকে মোড় নেয়, তখন ইরানি আমেরিকানদেরকেও একই পরিণতি ভোগ করতে হতে পারে। ইরান যুদ্ধে স্থলসেনা পাঠানোর বৈধতা অর্জনের জন্য আমেরিকাতে সেপ্টেম্বর 11 এর মতো একটা আক্রমণ হতে পারে। ট্রাম্পের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে। যুদ্ধের জন্য আমেরিকাতে জনসমর্থন নেই, কিন্তু দেশের ভেতরে যদি এরকম কোনো আক্রমণ ঘটে, তাহলে সারা দেশে মানুষ ফুঁসে উঠবে। ইরানে স্থলযুদ্ধের জন্য সেনা পাঠাতে তখন আর কোনো সমস্যা হবে না। যুদ্ধ আরো দানা বাঁধলে জাপানিজ আমেরিকানদের মতো ইরানের মানুষদেরকেও বন্দি ক্যাম্পে পাঠানো হতে পারে। নতুন আক্রমণের জন্য খুব সম্ভবত ক্যালিফোর্নিয়াকে টার্গেট করা হয়েছে। এর মধ্যে ইরান ক্যালিফোর্নিয়াতে ড্রোন হামলা করবে বলে গোয়েন্দা সংস্থাগুলো সবাইকে অ্যালার্ট করেছে। ক্যালিফোর্নিয়ার গভর্নর সম্ভাব্য হামলা ঠেকাতে কাজ করছেন বলে জানিয়েছেন। তো ক্যালিফোর্নিয়া টার্গেটেড হবার একটা কারণ হলো ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে ইরানের বাইরে সবচেয়ে বেশি ইরানি মানুষ বসবাস করে। সেখানে শাহপন্থী যেমন আছে, তেমনি খামেনিপন্থী মানুষও আছে। তা আশা করি ট্রাম্প প্রশাসন ইরানের স্থলযুদ্ধে জড়িত হবার মতো ভুল সিদ্ধান্ত নেবে না, কারণ তাহলে সেটা হবে মস্ত বড় একটা ভুল, ভুলের উপরে ভুল। ইরান যুদ্ধে ইতিমধ্যে অনেক ভুল হয়েছে। কোনো পরিকল্পনা ছাড়া বা হরমুজকে মুক্ত রাখার কোনো প্ল্যান পরিকল্পনা ছাড়াই ইরানে ট্রাম্প যুদ্ধে জড়িয়ে পড়েছেন। এছাড়া আমেরিকার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে ইতিমধ্যে, $5 থেকে $7 বিলিয়ন আর্থিক ক্ষতি। এর সাথে হরমুজে দেখা গেল যে জাহাজ পুড়িয়ে দেওয়া হয়েছে। ট্রাম্পের আশ্বাস পেয়ে সেখান দিয়ে আমেরিকান জাহাজ তেল নিয়ে বেরিয়ে আসছিল। ট্রাম্প বলেছিলেন যে there is nothing to be afraid of, কিন্তু দেখা গেল যে ইরান সেসব জাহাজে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। তো আমেরিকার উচিত নতুন কোনো ভুল করা। পুরাতন ভুল করলে আফগানিস্তানের মতো আরেকটা দীর্ঘস্থায়ী যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। বর্তমানে সৌদি আরব, স্পেন, ইতালি সহ আমেরিকান, ইউরোপিয়ান মিত্ররা এই যুদ্ধে ট্রাম্পের সাথে নেই। এছাড়া আন্তর্জাতিক তেলের বাজার, মুদ্রার বাজার অস্থিতিশীল। তারপরে আমেরিকাতে এবছর মিড টার্ম ইলেকশনের বছর, তো রিপাবলিকান দলের পক্ষ থেকেও যুদ্ধে না জড়ানোর ব্যাপারে অনেক চাপ আছে। এমত অবস্থায় দীর্ঘস্থায়ী যুদ্ধ ট্রাম্প বা আমেরিকার জন্য অথবা দুনিয়ার জন্যই কোনো ভালো কিছু বয়ে আনবে না। এর থেকে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে। তো রাশিয়ার তেলের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়াকে অনেকে আমেরিকার নীতিতে একটা বড় ধরনের শিফট হিসেবে দেখছেন। যে রাশিয়ান তেল কেনার জন্য ভারত সহ দুনিয়ার অনেকগুলো দেশকে ট্রাম্প প্রশাসন গত 1 বছর ধরে নাস্তানাবুদ করে আসছিল, সেই রাশিয়ান তেল কিনতে এখন আর কোনো বাধা নেই। এটা আমেরিকার জন্য একটা বড় ধরনের রিট্রিট বা পশ্চাদপসরণ। আমেরিকার উচিত এখন ইসরায়েলকে বুঝিয়ে ইরানের সাথে শান্তির আলোচনা করে একটা শান্তি চুক্তি করে ইরান থেকে সরে আসা। এতে সবার জন্যই মঙ্গল। আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ।